كله ولو كره المشركون আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বীনে হক এবং কোরআন দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন, যাতে সকল আদিয়ানে বাতিলের উপরে, সকল বাতিল ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বিজয়ী হয়। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখন একমাত্র সঠিক ধর্ম ইসলাম যদি বিজয়ী হয়, কাফের মুশরিক বেঈমানেরা, ইসলামের দুশমনেরা তারা এটা পছন্দ করবে না। তারা যে কোনোভাবে চেষ্টা করবে, অস্ত্র সন্ত্রাসের মাধ্যমে হোক, তথ্য সন্ত্রাসের মাধ্যমে হোক, তারা ভক্তি যুদ্ধের মাধ্যমে হোক, যে কোনোভাবে তারা ইসলামের এই উত্থানকে, ইসলামের এই বিজয়কে দমিয়ে দিতে চেষ্টা করবে। এটাই হলো স্বাভাবিক। তারা তাদের প্ল্যান করবে, তারা ষড়যন্ত্র করবে, আর আল্লাহ তারা তাদের ষড়যন্ত্রকে রুখে দিবে। তাহলে আল্লাহ তারা একটা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্ম। মুসলমান খেয়াল করেন, সঠিক ধর্ম কয়টা? কথা হয় না, কথা বলেন, কথা বলতে হবে। একমাত্র সঠিক ধর্ম কয়টা? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আরে আল্লাহ কয়টা হবে? কেউ যদি বলেন একাধিক ধর্ম সঠিক অথবা সকল ধর্ম সঠিক, তিনি নিশ্চিত নাস্তিক। কথা বুঝলেন? ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। যে মানবে না সে মুসলমান থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিউম্যানিজম হোক, যে কোনো ধরনের মতবাদ, যে কোনো ধরনের আদর্শ কে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কালকে আমাদের মাঝে বিরোধী ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। যেমন ক্ষতিগ্রস্ত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরক করবে, কুফর করবে, এমন অবস্থা মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাত হারাম, তার একমাত্র ঠিকানা জাহান্নাম। সুতরাং ইসলাম কি একমাত্র সঠিক? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমাতি, পুরা গণ, জাতীয়, মণিপুরা, সাঁওতাল, গারো, মধুপুরের গারোরা ইমান না আনলে, মুসলমান না হলে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যার সন্দেহ আছে তার ইমান একদম পরিষ্কার। আল্লাহ কালামের মধ্যে কথা বুঝতে কিনা? কি মনে করবে যে তারা রব্বুল আলামিন কি হুকুম দিবে সেটা আলোচনা হবে। আল্লাহ তাআলা এই জমিনে একমাত্র সঠিক দিন ইসলামকে বিজয় করার জন্য নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, তোমাকে আর আমাকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন। তাহলে তোমার আমার সামনে যদি কোনো তারুণ করে, কোনো বর্দিন বলে, কাফের মুশরিকদের কোন লেফটেন্সার বলে সকল ধর্ম সঠিক, এটা মানা যাবে? তাহলে
ধর্ম যার যার উৎসব সবার, এই কথা সঠিক নয়। সকল ধর্ম সঠিক এই কথা যে বলে সে আপাদমস্তক নাস্তিক। কথা বলা যাবে তাইলে দুর্গা পূজা ও ঈদুল আজহা শুভেচ্ছা একই নির্বাচনী প্রচারণার ব্যানারে দেখা যাবে না। নামে মুসলমান হাত্তাকে ইসলামী দলের নেতা সেও লিখছে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। এটা হলো গণতন্ত্রের বিস্ময়। কারণ ইসলাম একটা ধর্ম, গণতন্ত্র আলাদা একটা ধর্ম। ইসলাম বলে সকল ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। যে জনগণের ভিতরে চোর আছে, পাটপার আছে, বিদ্যা আছে, বদমাইশ আছে, লম্পট আছে, ইফতিজিংকারী আছে, চাল চোর আছে, ডাল চোর আছে, গম চোর আছে, আদা চোর আছে, করোনা ভাইরাসের তেল চোর আছে। এরা যদি ক্ষমতার মালিক হয় তো পরিণতি সেটাই হবে, কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলার। ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। লাহুল খালকু ওয়া লাহুল আমরু। সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর গণতন্ত্র বলে না, না, জমিন আল্লাহর, বিধান চলবে জনগণের। মানব রচিত বিধান তবে কি বলে না? 90% মুসলমানের দেশে চোরে চুরি করলে কি করা হয়? আটকাটা হয়। তাহলে আল্লাহর বিধান মানা হয়। 90% মুসলমানের দেশে জানাকারী ধর্ষক ধরা খাইলে তাকে কি শাস্তি দেওয়ার কথা? বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে জনসম্মুখে। এই বিশাল মাঠের ভিতরে একদম 0 পয়েন্টে তাকে বাইন্দা এরপরে পাথর মেরে হত্যা করা হয়। ইসলামের বিধান মানলে তুমি মুসলমান, না মানলে তুমি বেঈমান। তুমি আওয়ামী লীগ হইলেও বেঈমান, বিএনপি হইলেও বেঈমান। ওরাই ইমান আগে ঠিক করো, আওয়ামী লীগ বিএনপি পরে করো। তোর ইমানই নাই, তুই 70 টাকার নামাজ করি, 70 টাকার নামাজ পড়ো, হজরের সময় অধি বলে, তাহাজ্জুদের সময় অধি বলে জানামাজ করবে। এটা হলো রাবিয়া মিস্ত্রি পরিবার। তোমার রাবিয়া মিস্ত্রি যদি জানামাজ ধরে আর প্রতিদিন বয়ান করে সকল ধর্ম সঠিক, তো তোমার রাবিয়া মিস্ত্রি আস্থা না। খবরদার মুসলমান, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেশের জন্য মরুক, দশের জন্য মরুক, মানব কল্যাণে মরুক, হিউম্যানিজমের কথাদারি হয়ে মরুক, সে ইমান না আনলে, কালিমা না করলে, মুসলমান না হলে, শাহাদাত পাইলে, সাক্ষী না দিলে পশ্চিম কালেও শহীদ হতে পারবে না। শহীদ হতে লাগে দিয়ে দেবে, আরে দেশের জন্য মরছে, এই জন্য দিয়ে দেবো। পশ্চিম কালেও শহীদ হতে হলে মুসলমান হতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা বলে আপাদমস্তক অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আর ইসলাম গর্দান নিহাদান ফতোয়া, ইসলাম বলা হয় আনুগত্যের সাথে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া। এখানে তুমি যত বড় হংকার তোমরা হও, তুমি যত বড় আঞ্চলিক নেতা হও, তুমি যত বড় বিশ্বকরণ হও, তুমি যত বড় সুপার পাওয়ার হও, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহর সামনে ব্যক্তি স্বাধীনতা চলবে না, স্বাধীনতা চলবে না। তাহলে একমাত্র দিন দিতে হবে না, একমাত্র দিন দিতে হলে নিরঙ্কুশ একচ্ছত্র বিধানদাতা মানতে হবে। কাকে? বিধানদাতাকে। আর এবং বিধানদাতা আমাদের এমপিরা, মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা, ওনারা যেটাকে হালাল বলেন সেটা হালাল, বৈধ, নিষিদ্ধ, অনুমোদিত, এটার নাম হলো আধুনিক
জাহিলিয়াতের যুগে আধুনিক জাহিলি সমাজে হালাল আর হারামের আধুনিক শব্দ বলে না। এটা তো বাংলাদেশে সংবিধানের বৈধ কি মৃত্যু বিধান, ছেলে আর মেয়ে, নারী আর পুরুষ, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, কপতার কপতি একসাথে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে মৌন সমর্থনের মাধ্যমে মিলিত হবে, এটা কোনো অন্যায় না, এটা বৈধ, এই দেশে বৈধ, এই দেশে 90% এই জামিয়া বরুরিয়া মাদ্রাসা যে দেশে অবস্থিত, এই দেশে দেখেন নাই পরিমণি বেশিটাকে এক লম্পট এই ওই যে গোয়েন্দা সংস্থা সিআইডির এক লোকে থাকলাম তার বাসায় নিয়ে 18 ঘন্টা রাখছে, সিসি ক্যামেরায় সব প্রমাণিত হয়েছে। এরপরে ওদের জিজ্ঞেস করতে থাকলানের ব্যাপারে আপনার কোনো অভিযোগ নেই, বলছে তা না থাকলাম ভাইয়া হলো আমার পছন্দের মানুষ, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই, বা এক নিমিষে সমস্ত খাতা ঘিরে গেছে। এটাকে বলা হয় মৃত্যু বিধান, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, কপতার কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, যার বই হোক যার স্বামী হোক, দুইজন যদি নিজেদের মৌন সমর্থনে মিলিত হয়, আপনি সেটাকে অপরাধ হিসেবে গ্রহণ করতে পারবেন না। এটা হলো গণতন্ত্রের আইন। আল্লাহর আইন হলো বিবাহ বহির্ভূত যে কোনো শারীরিক সম্পর্ক জেনা হিসাবে পরিগণিত হবে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100টা টুকরা লাগানো হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিতে হইতেছে, পরাজিত হইতেছে। আইন হবে আল্লাহ, আইন হইতেছে কার? জনগণের, তাগুতের। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের বিধান হলো ওয়াফারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বান্দিরা, মুমিনারা, বিশ্বাসী নারীরা, তোমরা তোমাদের জন্য ঘরের গোলাকে বাধ্যতামূলক করো। প্রয়োজনের কারণে যদি ঘর থেকে বাইর হইতেই হয়, তাহলে তোমরা এমন ভাবে বাইর হইবা, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপর থেকে এমন ভাবে কাপড় ছেড়ে দিবা যেন কোনো লম্পট, কোনো ইফতিজিংকারী তোমাকে ইফতিজিং করা লাগে 10 বার বাঁধতে বাধ্য হয়। এটা তো বয়সে আমার মাও হইতে পারে, নানিও হইতে পারে, দাদিও হইতে পারে, খালাও হইতে পারে, মেয়েও হইতে পারে। ইফতিজিং করে তো পরে লজ্জিত হতে হবে, এমন ভাবে বোরকা করে ঘর থেকে বের হইতে হবে। আর গণতন্ত্র কি বলে? আমরা ক্ষমতা গেলে কোন নারীকে বোরকা পড়তে বাধ্য করবো না, যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় বোরকা পড়বে না। এই গণতন্ত্র আর ইসলাম কি এক হইল? মুসলমান বুঝেননি গণতন্ত্র আর ইসলাম। আপনি গণতন্ত্রকে এক্সাইজ করে, গণতন্ত্রকে অনুশীলন করে ইসলাম প্রতিষ্ঠা করবেন, কঠিন কালেও সম্ভব না, ইম্পসিবল। শুনে রাখো মুসলমান, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আপনাদের এই গ্রামে বরুণিয়া মাদ্রাসার আশেপাশে চলে আসলে চলে আসতেও পারে। ये भी हो सकता है। যেহেতু জলবায়ু পরিবর্তন হইতেছে, কিন্তু খোদার কসম করে বললো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহর উপর আস্থা রেখে বলি, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। মানলে মানেন, না মানলে 50 বছর গোলামি করতেন, আরো 50,000 বছর গোলামি করেন। কখনো দিল্লির গোলাম, কখনো ওয়াশিংটনের গোলাম, ঘুরে ফিরে আপনি নিজেই নাউযুবিল্লাহ নাস্তিক আর বেঈমান হয়ে যাবেন। কারণ আপনি ওয়াজ করতেছেন আমরা নারীদেরকে, আমরা ইসলামী দল ক্ষমতায় গেলে নারীদেরকে পর্দা করতে বাধ্য করবেন। আল্লাহ পর্দা করতে বাধ্য করে নাই, কথা বলেন। وقل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات يغضضن من أبصارهن। নারীর জন্য পর্দা ফরজ বিধান, ঠিক নয় কি? আল্লাহ যেখানে ফরজ করছে, তুমি কোন মনুরে, তুমি কোন কিছু হনুরে, তুমি কে আল্লাহর ফরজ বিধানে অনুমোদন দেওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার? ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا
আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন বিধান ফরজ হয়ে যাওয়ার পরে, বাধ্যতামূলক হয়ে যাওয়ার পরে কোন মুমিন মুমিনার জন্য সেখানে ইচ্ছাধীন অনুমতি দেওয়ার কোন সুযোগ নাই। মুসলমান, তাহলে ইসলাম বলে নারী আর পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। এজন্য কো এডুকেশন, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, নারী আর পুরুষ ভেদাভেদ নাই, সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র ডিজিটাল হইতে এখন স্মার্ট হইতেছে, এজন্য মানব সন্তান ডাস্টবিনে পাওয়া যাইতেছে। বুঝেন নাই মনে হয়? বুঝেননি? গণতন্ত্র দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিচ্ছে। কিভাবে? বাংলাদেশ আরেকটা উন্নয়নের মাইল ফলক ছুঁইছে। সেটা কি? বাংলাদেশের নারীরা মেট্রো রেলের চালু করবে। তোমার নারীদের মেট্রো রেলের চালু করবে বানাইছে। বাংলাদেশ আরো একটা এগিয়ে গেছে, কারণ ফুটবলের ভিতরে নারীরা চ্যাম্পিয়ন। বাংলাদেশ আরো একটা এগিয়ে গেছে, কারণ ক্রিকেট খেলার মধ্যে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো দেখা যায়। এটা এগিয়ে গেছে না ধ্বংস হয়েছে? ধ্বংস না হইলে ডাস্টবিনে কেন মনুষ্যপুত্র? মনুষ্যপুত্র ডাস্টবিনে কেন? তাই মুসলিম নারীরা বুঝো না, তোমাদেরকে ইসলাম সর্বযুগে সর্বকালে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। ইসলাম তোমাদেরকে ঠকায় নাই, বরং ইসলামই এমন এক জীবন বিধান, নারীদেরকে কোন ধর্ম, কোন মন্ত্র, কোন তন্ত্র, কোন আদর্শের দাবিদারেরা ইসলামের পূর্বে নারীকে মানুষ হিসেবে এই স্বীকৃতি দেয় না। ইসলাম স্বীকৃতি দিয়েছে নারীরা শুধু মানুষ না, নারীরা হলো মাতৃ জাতি, মানুষ তৈরির কারখানা। নারীরা যত ভালো হবে, যত ইজ্জতওয়ালি হবে, যত পর্দাওয়ালি হবে, যত নামাজি হবে, যত আল্লাহওয়ালি হবে, ওই নারীর গর্ব পবিত্র হবে। যেই নারীর গর্ব পবিত্র হবে, ওই গর্বের ভিতরে শাহজালাল, শাহজালাল, খাজা মাকতুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জৌনপুরি, শাহ মানব, খান জাহান আলী জন্ম হবে, আল্লামা শাহ আহমদ শফি জন্ম হবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী জন্ম হবে, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জন্ম হবে, আল্লামা মোল্লা মোহাম্মদ ওমর জন্ম হবে, আল্লামা উসামা বিন লাদেন জন্ম হবে, আল্লামা ইয়াহিয়া সিনোয়ার জন্ম হবে, ইয়াহিয়া ইসমাইল হানিয়া জন্ম হবে। এক এক আল্লাহর খাঁটি বান্দা এমন ভাবে দুনিয়াতে আসবে, এক হুঙ্কার দিবে, বিশ্বের তথাকথিত সুপার পাওয়ারের তত্ত্ব তার ভূকম্পিত হবে। তাহলে মা যদি জিম্মেদার হয়, পরিষ্কার হয়, আল্লাহওয়ালি হয়, মায়ের গর্ব পবিত্র হয়, যেই মায়ের গর্ব পবিত্র হয়, ওই মায়ের গর্ব থেকে যে সন্তান বের হয়, ওই সন্তানই পুরুলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেনেওয়ালা হয়। আর যেই মা দৈনিক হয়, বেহায়া হয়, বেরাজা হয়, বেশরম হয়, যেই মা পর্দা করে না, যেই মা পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো করে না, যেই মা পর পুরুষ থেকে নিজের ইজ্জত আব্রুকে রক্ষা করে না, ওই মায়ের গর্ভ থেকে শাহরিয়ার কবির নাম টুকরা জন্মায়। এজন্য ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে লাগছে, নারী পুরুষ ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা নাই, নারী পুরুষ ভেদাভেদ নাই, সকলে মিলে কাঁধে কাঁধ মিলাই, এরপরে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র তো এগিয়ে নিয়ে দাও, এখন ক্লাস 9-এর মেয়ে তার শিক্ষক দ্বারা দর্শিতা হয়ে শিক্ষকের বাড়িতে অংশগ্রহণ করতেছে। আমি স্ত্রীর মর্যাদা পাই, কেন? আমার কাছে আমার শিক্ষকের সন্তান। ঘটনা সত্য না মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা? সারা দেশব্যাপী হইতেছে। আপনি খবর নেন, একটু চোখ খুললে আপনি দেখবেন গণতন্ত্র বলে পর্দার দরকার নাই, ইসলাম বলেন পর্দা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, পর্দা ছাড়া নারীদের মুক্তির কোনোটা দরকার নেই। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক হলো? এক হলো না। আল্লাহ বলেন আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে গুমরাহ করে দিবে, পথভ্রষ্ট করে দিবে। আর গণতন্ত্র বলে
আপনার রাষ্ট্র পরিচালনার একমাত্র মূলনীতি প্রধান পলিসি হলো জনগণের মত। জনগণ যাহা বলিবে তাহা আইন হবে। জনগণ যদি বলে পতিতালয়ের অনুমোদন দিতে হবে, পতিতালয়ের অনুমোদন দেওয়া হবে। জনগণ যদি বলে মদের লাইসেন্স দিতে হবে, মদের লাইসেন্স দিতে হবে। জনগণ যদি বলে আমরা ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হতে চাই, আমি পুরুষ হয়ে জন্ম হলেও নারী হয়েও জন্ম হলেও আমি মনে মনে নারী, মহিলারা বললে আমি মনে মনে পুরুষ, তোমাকে মেনে নিতে হবে। এই পুরুষ হলেও এখন থেকে হলো নারী, তোমার বউর সাথে এনে দেখা দেখা করতে দিবা, তোমার মেয়ের সাথে একই হোস্টেলে থাকতে দিবা। কত কুরুচিপূর্ণ, নষ্ট এবং কমের রুচের অভিশপ্ত আমলের প্রতি জাতিকে ফেলে দেওয়া হচ্ছে এই গণতন্ত্রের এক্সারসাইজের মাধ্যমে। সাবধান মুসলমান, ইসলাম বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। যতদিন মুসলমানরা জিহাদকে আঁকিয়ে ধরবে, নরেন্দ্র মোদী তো দূরের কথা, বিশ্বের কোন সুপার পাওয়ার মুসলমানদেরকে কোন ভূখণ্ডে হারানোর ক্ষমতা না। কিন্তু ইসলাম বলে, গণতন্ত্র বলে জিহাদ ফরজ বিধান, আর ইসলাম বলে জিহাদ ফরজ বিধান, আর গণতন্ত্র বলে জিহাদ হলো জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। এটার বিরুদ্ধে পুরা দেশ, পুরা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের সংস্থা নীতি গ্রহণ করেছে। যেখানে এই জিহাদি লোক পাওয়া যাবে, জিহাদের পক্ষে কথা বলবে, মুসলমানদের উপরে যতই জুলুম হোক, যতই দর্শন হোক, যতই গণহত্যা হোক, যতই গণদর্শন হোক, যতই মুসলিম নিধনের কাজ হোক, যতই মুসলিম ভূখণ্ড অমুসলিমরা দখল করে নিক, কোন মুসলমান প্রতিহত করলে সেটা হবে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। তাহলে গণতন্ত্র আর জিহাদ কি, গণতন্ত্র আর ইসলাম কি এক? দক্ষিণ কালো এক না। আল্লাহ বলছেন ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল কাফের গুলাই মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে জিহাদ করতেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 27টা জিহাদের ময়দানে নিজে সেনাপ্রধান হয়ে গিয়েছেন। তার 2টা যুদ্ধের বস্ত্র ছিল, তার 9টা যুদ্ধের তরবারি ছিল। খুদু হিজরাকুম ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদু লাহু উদ্দা, তারা যদি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হওয়ার ইচ্ছা রাখতই, তাহলে তারা কিছু না কিছু প্রস্তুতি রাখত। আমার রাসূল 27টা জিহাদে সশরীরে অংশগ্রহণ করতেন। 56টা জিহাদে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন। তাহলে আমার রাসূল 10 বছরে একাধারে 83টা জিহাদ সশরীরে অথবা নিজে সশরীরে উপস্থিত থেকে অথবা সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে পরিচালনা করেছেন। আজকে সেই জিহাদের আলোচনা, সেই জিহাদের বক্তব্য, সেই জিহাদের প্রতি মুসলিম উম্মাহ যুবকদেরকে উদ্বুদ্ধ করা, এটা হয়ে গেছে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। সুতরাং এই গণতন্ত্র আর ইসলাম পশ্চিম কালের সাথে চলতে পারে না। সকল দিনের উপরে, সকল বাতিল ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বিজয়ী হবে। এটা যদি হয় আল্লাহর ঘোষণা। আর তুমি যদি বলো জিহাদ করা যাবে না, ইসলাম বিজয় কি দিয়ে কিরে? পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন সংগঠন, পৃথিবীর কোন সুপার পাওয়ার আপনি দেখান তো ক্ষমতা প্রয়োগ ছাড়া, অস্ত্র ব্যবহার ছাড়া সফলতা অর্জন করতে দেখাইতে পারবেন? আল্লাহ কি কথা বলছেন? وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের গোড়াকে প্রস্তুত রাখো। এর মাধ্যমে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্তি অর্জন করে তাদেরকে ভীতি প্রদর্শন করো। কোথায় এই আলোচনাই নিষিদ্ধ কেন? গণতন্ত্রের আমরা হলাম অনুসারী, যার কারণে এই কথা যদি তুমি মেনে নাও, আগামী 10 বছর পরে পিঠটা উল্টে দিয়া বলবে এই উগ্রবাদী সন্ত্রাসী কার্যকর্তা তোমাদের নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন সেটা কোনোদিন উগ্রবাদ হতে পারে?
সেটা কোনদিন সন্ত্রাস হতে পারে? আরে মিয়া, এই কওমি মাদ্রাসা, এই বনুরিয়া কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাকসাদ হলো চারটা। শেখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি ইবারত দিয়ে শেখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এই কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে চারটা মাকসাদে। এক নম্বর, তাওহীদে খালিস, উম্মতের অন্তরের ভিতরে শিরক মুক্ত তাওহীদ ঢুকায়া দেওয়া। দুই নম্বর, ইত্তেবায়ে সুন্নাত, উম্মত সুন্নাতকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবে। তিন নম্বর, তাআল্লুক মা আল্লাহ, মানুষ আমেরিকাকে খোদা মনে করবে না, ইন্ডিয়াকে খোদা মনে করবে না, রাশিয়াকে খোদা মনে করবে না, চীনকে খোদা মনে করবে না, আওয়ামী লীগকে খোদা মনে করবে না, বিএনপিকে খোদা মনে করবে না, শেখ হাসিনার দালালি করবে না, খালেদা জিয়ার দালালি করবে না, একমাত্র আল্লাহকে একচ্ছত্র মালিক মেনে তার দালালি করবে, তার গোলামি করবে। এটা মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। 4 নম্বর, এলায়ে কালিমাতুল্লাহ। এই উম্মাহ শোনো, এই কওমি মাদ্রাসাগুলো, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে এলায়ে কালিমাতুল্লাহর জন্য। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম কখনো পরাজিত হওয়ার জন্য আসে না। সুতরাং আমাদেরকে ইসলামের বিজয়ের কাজে অংশগ্রহণ করতে হবে, ইসলামের পরাজয়ের কাজে অংশগ্রহণ করা যাবে না। আমরা যদি এখনো গণতন্ত্রের লেসপেন্সারি করি, গণতন্ত্রের তাড়াতাড়ি করি, গণতন্ত্রকে রক্ষা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি, তাহলে আমরা তাওহীদ থেকে জিততে পারবো।